যদি হোসেনের সঙ্গে জান্নাতে যাবার চাও তাহলে বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না, দরকার হলে নিজের জীবন পর্যন্ত কুরবানি দেওয়া লাগবে। আজকে যত ভক্ত মেসি নেইমারের হয়েছে, এই ভক্ত যদি হোসাইন রাদিয়াল্লাহু হতো, বাংলাদেশের জালিম সরকার 1 ঘন্টায় ক্ষমতা থাকতে পারত না। 1 ঘন্টা মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায় আর মলবি করে ধরে জেলখানা ঢুকায়। আর আমরা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হয়, যুবক তোমাদের লজ্জা করে না? এই মুহূর্তে আপনারা কেমন আছেন? এই মুহূর্তে আলহামদুলিল্লাহ বলা ঠিক আছে, কিন্তু আগেও আলহামদুলিল্লাহ না, পরেও আলহামদুলিল্লাহ না। কারণ এমন একটা দেশে আমরা বসবাস করি যেই দেশে সব চলে, কিন্তু আল্লাহর কোরআনকে ঠিক মতো চলতে দেওয়া হয় না। যেরকম ঠিক কিনা? কোরআনের আয়াত বলেন আপনি, সমস্যা না, আপনি কোরআন তেলাওয়াত করেন, আবু জেহেল ঘন্টার পর ঘন্টা শুনবে। কারণ নবী কোরআন তেলাওয়াত যখন করত 1 নম্বর শ্রোতা ছিল আবু জেহেল। আর সকালবেলায় বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারি। তার মানে কোরআন শোনার দিক দাও আবু জেহেল কয় নম্বর? 1 নম্বর। আমাদের বাংলাদেশেও আপনি কোরআন তেলাওয়াত করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের তাফসির যখন করবেন তখন অনেকের সমস্যা হয়। তো এই মুহূর্তে আপনারা তো সব কিছু উপেক্ষা করে এমন একটা জায়গায় বসে গেছেন যে জায়গাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ। আপনারা বলেন রিয়াজুল জান্নাহর ভিতরে আল্লাহ যাদেরকে কবুল করে, একটা হিসাব আছে তো, আছে না? হিসাব নাই? 2 এর পরে কি হয়? 3 হয়, 2 এর পরে তো 4 হয়, 4 হয়। তো জান্নাতের বাগানে আল্লাহ যাদেরকে কবুল করেছেন, আমার বিশ্বাস আল্লাহ তাদেরকে জান্নাতেও কবুল করবে, এটা আমার বিশ্বাস। এখন আপনাদের বিশ্বাস কি? অনেকেই মনে করে যে বেহেশত পাই কিনা পাই, বেহেশত পাই কিনা পাই এটা হিন্দুরা বলবে, ইহুদি খ্রিস্টানরা বলবে, কারণ এদের বেহেশত পাওয়ার কোনো গ্যারান্টি নাই। আর আমাদের গ্যারান্টি দিছে আল্লাহ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রাসূল বলেছেন বাইনাল আবদ আল কুফর, বাইনাল আবদ ফাদখুলি ফি ইবাদি। রাসূল বলতেছেন বাইনাল আবদ আল কুফরি তারকুস সালাত। কারা জান্নাত পাবে? যারা জোহরের নামাজ আদায় করেছে। কারণ নামাজ পড়লেই সে বান্দা, সুবহানাল্লাহ, আর পড়লো না সে কাফের হলো। এখন মুসলমান দাবি করে বসে থাকলে তো হবে না, আপনি নামাজি কিনা আগে সেটা জানতে হবে। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, এটা জানতে হবে। তো যিনারা জোহরের নামাজ আদায় করলেন, আজকের এই জান্নাতের বাগানে বসে আছেন, আমরা সবাই আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে সকলে একটু আমার সঙ্গে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সব সময় প্রশংসা করব কার? কি জন্য করব? যে রুহের জগৎ থেকে আল্লাহ আমাদের পক্ষে আছে। সুবহানাল্লাহ। মানে ওই রুহের জগৎ যখন বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি আমাদের রব নই? সবাই বলেছিল কলু, কলু মানে সবাই বলেছিল বালা, আপনি আমাদের রব। রুহের জগতে সবাই যদি আল্লাহকে রব বলে স্বীকার করে, এরপরও আল্লাহ যদি দুনিয়াতে হিন্দুর ঘরে তাদের পাঠায়া দেয়, তাহলে দোষ কার? হিন্দুর না আল্লাহ? আপনাদের কি মনে হয়? রুহের জগতে সবাই বলছে আপনি আমার রব, তারপরে আল্লাহ পাঠা দিল হিন্দুর ঘরে। তো হিন্দুর ঘরে এসে তো রব পাবে না, ভগবান পাবে। ধরেন ঠিক কিনা? তো দোষটা আমরা কার দেবে? একটা হিন্দু যদি বলে আল্লাহ, দোষটা আমার না, দোষ হলো আপনার। আপনি যদি আমাকে মুসলমানের ঘরে পাঠাতেন তো আমি আল্লাহ আল্লাহ করতাম। তো আপনি আমার হিন্দুর ঘরে পাঠালেন কেন? আপনি আমার ইহুদির ঘরে পাঠালেন কেন? আপনি আমাকে খ্রিস্টানের ঘরে পাঠালেন কেন? তখন আল্লাহ উত্তরে কি দিবে? আপনারা বলেন তো, আল্লাহর উত্তর কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ বলতেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জন্ম নিয়েছো হিন্দুর ঘরে, সমস্যা কি? মুসলমান হয়ে মরো। কি হয়ে মরো?
মুসলমান হয়ে মরো, কারণ জন্ম নিলে মুসলমান হয় না, মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আজকে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়ে না, আপনারা কি মনে করতেছেন এরা মুসলমান হয়ে মরবে? আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হয়ে কিলাকিলি করতেছে, এরা মুসলমান হয়ে মরবে? এত সোজা, এত সোজা নয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যে যাকে মহব্বত করবে তার সঙ্গে তাকে তোলা হবে। জান্নাতের সর্দার হাসান হোসেনকে দাঁড় করায় দেবে, আর মেসি নেইমারকে দাঁড় করায় দেবে। মেসি আর নেইমার, এই ব্রাজিলের পতাকা যারা টাঙ্গাইছ, মাথা নষ্ট। যারা আর্জেন্টিনার পতাকা টাঙ্গাইছ, মেসি নেইমারের সঙ্গে তোমাদের হাসর হবে। যদি হোসেনের সঙ্গে জান্নাতে যাবার চাও, তাহলে বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না, দরকার হলে নিজের জীবন পর্যন্ত কুরবানি দেওয়া লাগবে। আজকে যত ভক্ত মেসি নেইমারের হয়েছে, এই ভক্ত যদি হোসাইন রাদিয়াল্লাহু হতো, বাংলাদেশের জালিম সরকার 1 ঘন্টায় ক্ষমতা থাকতে পারত না। 1 ঘন্টা মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায়, আর মলবি করে ধরে জেলখানা ঢুকায়। আর আমরা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হয়, যুবক তোমাদের লজ্জা করে না? লজ্জাও তো করার কথা। হ্যাঁ, যে আল্লাহ আমাদেরকে দয়া করে রুহের জগৎ থেকে আমাদের পক্ষে, সুবহানাল্লাহ বলেন, দুনিয়াতে পাঠানোর দিক দাও আল্লাহ আমাদের পক্ষে আছে। আল্লাহ হিন্দুর ঘরে পাঠালে যে কি বিপদে পড়তাম ভাই। মুসলমান হয়ে মরা খুব কঠিন হতো, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা কি কঠিন না? আমি এই আয়াত যখন তাফসীর পড়ি, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ কি বলতেছে? অনেকেই বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলেছেন এরপরেও তারা মুমিন নয়। এরপরেও তারা কি নয়? মুমিনই নয়। তো আগে মুমিন না আগে মুসলমান? না, আগে মুমিন। ঈমান গ্রহণ করার পরে আপনাকে যে সমস্ত নিয়ম কানুন আল্লাহ দিয়েছে, এইটা গ্রহণ করলে আপনি মুসলমান হবেন। কিন্তু ঈমান গ্রহণ করার পরে যদি সে নামাজ না পড়ে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই ঈমান নাই, তাহলে বোঝা গেল কলেমা পড়লে হবে না। কলেমা পড়ার সাথে সাথে কি করা লাগবে? তাসদিক বিল জানান, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি এত দয়া করছেন যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করছেন। প্রশংসা কম হবে না, বেশি হবে? আমরা কিন্তু একটা প্লাস পয়েন্টে আছি। আমাদের যদি জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যায়, তারপরে হয়তো ঢুকাবার পারবে না। কেন পারবে না? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারিহ ইয়া নবী পার করিবেন সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। খুশি না বেজার? আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিনদার। আমাদের ব্যাপারে আল্লাহর কাছে কে জামিন চাবে? রাসূল চাবে। কোন নবীর উম্মত জাহান্নামে গেলে কোন নবী জামিন চাওয়ার সাহস পাবে না। কিন্তু মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, হাসরের ময়দান আল্লাহ তাআলা কেবলমাত্র আমাদের নবীকে জামিন চাওয়ার অধিকার দিবে। আল্লাহ রাসূল সেদিন উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আল্লাহ হবেন হাকিম। আলাইসাল্লাহু বিআহকামুল হাকিমিন। এরা বাংলাদেশের হাকিম। আয় হায়,
পরিমণিক জামিন দেয় আর আলেমের হাতত হাত করা পড়ায় জেলখানাত নিয়ে যায়। তোর এখন ঠিক কিনা? এক আলেম হচ্ছে সবচাইতে বয়োজ্যেষ্ঠ এবং অসুস্থ, এবং বাংলাদেশের মধ্যে সমস্ত আলেমেরা স্বীকার করছে উনি শুধু আলেম না, উনি হচ্ছেন আলেমের ফ্যাক্টরি, কিতাবের লাইব্রেরি। জোরে খান সুবহানাল্লাহ। যে আলেম আপনার বিশ্বাস হতে যাবে না, এই 30 পারা কোরআন মাত্র 35 দিনে হেফজ করছে। আলেমের নাম হলো শাইখ ইব্রাহিম। নাম শুনছেন? ইব্রাহিম হুজুর নাম শুনছেন? ওনাকেও কিন্তু হাতত হ্যান্ডকাপ লাগায় জেলখানার দিচ্ছে। একটু মনোযোগ দেবেন, এত বড় আলেম জেলখানায় যে হাঁটতে পারে না। গরু যেমন বাড়ির দিকে না আসলে হাট থেকে টাইনা টাইনা নিয়ে যায়, এমন টাইনা টাইনা আলেমদেরকে জেলখানায় ঢুকায়। 90% মুসলমানের দেশে আফসোস করার কিছু নেই। আমি ওয়াজ করতেছি, আমার হাতেও হ্যান্ডকাপ লাগতে পারে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার বউ কয় দেখে শুনে ওয়াজ করবেন, আর আমার মা কয় আল্লাহর দিকে তাকায় থাকবে। আমার বউ কয় পুলিশ দেখবেন, র্যাব দেখবেন, আর আমার মা কয় কোনো দিকে দেখবি না, খালি আজরাইল খেয়াল করবি, যে কোনো সময় আজরাইল ধরবি। জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ ধরলে টাকা পয়সা দিয়ে কিন্তু বের করা যায়, কিন্তু আজরাইল ধরলে তো আর টাকা পয়সা দিয়ে মনে হয় হবি। তখন আমরা কোন ধরার ধান্দাত আছি? আমাকে ধান্দা হলো পুলিশ যেন না ধরে। আল্লাহ কয় পুলিশ ধরার চিন্তা করে বাতিল হক এক করে দুনিয়ার জীবন পাড়ি দিলি, মরার সময় বেঈমান হয়ে মরার কারণে জাহান্নামের ফেরেশতারা ধরে জাহান্নামে ঢুকাই দিবে। এই জন্যে ধরুন, জেলখানা হোক সমস্যা নাই, কিন্তু জান্নাত যেন আল্লাহকে সলসলা দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। দুনিয়াতে বাতিলের সঙ্গে যারা আপোষ না করে এই দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ বলে তাদের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য বলা হবে সালাম, তোমাদের জন্য শান্তি, অন্ধকার কবর তোমাদের কবর হবে না। 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য খুলে দিলাম। ফাদখুলুহা খালিদিন, একবার ঢোকো আর বার হওয়া লাগবে না। আসুন, আমরা সব দিক দিয়ে মোটামুটি ভালো, আল্লাহও পাইছি মাশাআল্লাহ, ইসলামও পাইছি সুবহানাল্লাহ, নবীও পাইছি আলহামদুলিল্লাহ। যখন খুশি না বেজার? আল্লাহ পাইছি, কি ভগবান পাইছি, গড পাইছি, কি পাইছি? আমরা আল্লাহ পাইছি। এদিক দিয়ে তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ধর্ম হিসাবে আমরা কি পাইছি? ইসলাম, মাশাআল্লাহ। আর নবী হিসাবে বিশ্ব নবীর উম্মত হয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের চাইতে ভাগ্যবান কে আছে? এরপরে আমাদের ভাগ্য যেন নষ্ট না করি, এদিকে খেয়াল করে পবিত্র কালাম থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করছি। এর উপরেই ইনশাল্লাহ সময় মতো আলোচনা শেষ হবে, কারণ সামনে আমাদের আসরের নামাজ আছে। এই আসরের নামাজকে সামনে নিয়েই আমাদের আলোচনা আমি শুরু করছি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছে আমার জিকির করো, ফাযকুরুনি আযকুরকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। কোন অর্থ হবে যে আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করেন। এটা কেমন কথা? আমরা আল্লাহ 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 জিকির করি, আল্লাহ কি বান্দা 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 জিকির করে? কি মনে হয়? এতগুলা বান্দা যদি আল্লাহর জিকির একসঙ্গে, একা এতগুলা বান্দার জিকির কেমনে করবে? কারণ আমাদের কোনো হিসাব নাই, আল্লাহর হিসাব আছে না নাই? আল্লাহর হিসাব আছে, আছে। কয়টা? এই ধরে কোন কয়টা? এই কোরআনে একটা সূরা আছে, খালি একবার পড়েন, ছোট্ট সূরা, আপনি 10 পারা কোরআন পড়া সব পাবেন। সে সূরার নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ, পড়েন 10 পারা। আমরা এখন আদায় করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে কয়জন? একজন। একটা আল্লাহকে আমরা বিশ্বাস করি, আর সে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। এখানে জিকির মানে
আলফুনিয়া দরবার শরীফে হয়, ঠনঠনিয়া হয়, বাংলাদেশের বহু পীরের দরবারে হয় জিকির, হয় কি হয় না? চরমনে হয়, কোরআনের মাহফিলে আমি কিছুক্ষণ আগে কলেমার জিকির খুললাম। এই জিকিরের আবার নিয়ম আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, 4 তরিকা। ধরে বলেন কয় তরিকা? 4 তরিকা। আসলে তরিকা 4টা না, তরিকা হলো একটা। তরিক মানে রাস্তা, যেরকম তরিক মানে কি? রাস্তা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। কার তরিকা? যেরকম পীরের না নবীর? নবীর তরিকা, নবীর তরিকা মোতাবেক চলো, এটা হলো আল্লাহর কথা। যেরকম কার কথা? আল্লাহর কথা। এরপর অবশ্য বলা হয়েছে ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুম, তোমাদের যারা আমির হবে তাদেরকে তোমরা মানো। কদ্দূর পর্যন্ত? কদ্দূর পর্যন্ত মানো? তোমরা ইমামকে মানো, ইমামকে মানার কথা আছে না? কদ্দূর পর্যন্ত? ইমাম যতক্ষণ আল্লাহ রাসূল পর্যন্ত আছে। ইমাম যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, তখন তোমরা ইমামকে মানো না, তখন তোমরা লোকমা দিয়া ইমামকে খাড়া করে দাও। তোর এখান কথা ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? আমরা ইমামকে মানবো, আমরকে মানবো, আমরা পীরকে মানবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পীর আল্লাহ রাসূল পর্যন্ত আছে। পীর যদি আল্লাহ রাসূলের তরিকায় না থাকে, ওরে লোকমা দিয়ে খাড়া করবো, সংশোধন না হলে ওরে ভণ্ড পীর খেতাব দেবো। এটা হলো কথা। এখন পীরপন্থী লোকেরা যদি মনে করেন হুজুর আপনি কি আমাদের বিরুদ্ধে ওয়াজ করবেন, আমি বিরুদ্ধে না, আপনারা পীরপন্থী না হয়ে আল্লাহ রাসূলপন্থী হওয়া লাগবে। যখন ঠিক কিনা? পীরপন্থী হওয়ার কথা কোরআনেও নাই, হাদিসও নাই, হতে হবে আল্লাহ রাসূলপন্থী। আমার কথাই বুঝলেন? মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন তোমরা শুকর গুজার করো, প্রশংসা বেশি বেশি করো, নামাজ পড়ো, রোজা করো, আল্লাহর হুকুম অনুযায়ী চলো, এটাই হলো ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা কুফরি করো না, নামাজ বাদ দিও না, রোজা বাদ দিও না, হক হালাল বাদ দিও না, এর মধ্যে একটা যদি বাদ দেয় তাহলে তোমরা কুফর হয়ে গেলে। ধরে কোন কথা ঠিক কিনা? ওয়ালা তাকফুরুন মানে কি? আজান দেয়, নামাজ পড়ে না, রমজান মাস আসে হোটেলের দরজার কালো পর্দা দিয়ে খায়, স্বামী মসজিদের সামনে কাতারে নামাজ পড়ে আর বউ স্টার জলসা দেখে, এটাই কুফরি। আপনি যদি আপনার বউকে সাইজ করবার না পারেন, তালাক দেন। কারণ বাংলাদেশে আর যাই হোক বইয়ের অভাব নেই। ধরে কোন কথা ঠিক কিনা? আমি খারাপ বউ নিয়ে সংসার করবো কেন? আপনার বউ আপনার কথা শোনে না, 3 কবুলে গ্রহণ করছেন, 3 তালাকে ছেড়ে দেন। খালি একবার যদি বলেন কথা না শুনলে তালাক দেব রে, খালি এই কথা কয়ে দেখেন। আর যদি আপনি ওই ভাঙ্গাচোরা বউলেই খান, তাহলে আপনি দুনিয়াতে মুসলমানের দাবি করবেন, খারাপ বউ হওয়ার কারণে মরার সময় আপনি মুসলমান হয়ে মরতে পারবেন না। কারণ যখন কোরআনের আয়াতের তাফসীর বললাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার সৌন্দর্য যদি 16 আনা জানতে চাও, তার 8 আনা হলো তোমার ঘরের বউ। 8 আনা হলো ঘরের বউ। বউ যদি ভালো হয় আপনি 8 আনা পেয়ে গেছেন। কয় আনা পাচ্ছেন? জোরে করে কয় আনা পাচ্ছেন? হক হালাল, নামাজ রোজা, এগুলোর মধ্যে বাকি থাকলো 8 আনা। তাহলে 16 আনা যদি আমরা সুন্দর চাই, এই জন্যে আমরা অর্ধাঙ্গিনী বলি। কি বলি? অর্ধাঙ্গিনী মানে অর্ধেক রে। আমাকে জান্নাতে জাহান্নামে নিয়ে যাওয়ার একটা অর্ধেক কাম করতেছে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন আসেন জিকির মানে স্মরণ। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি খেয়াল করলেন? এই দেখেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এর আগে বলা হলো ফাযকুরুনি আযকুরুকুম। আবার এক জায়গায় বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা।
আবার অন্য জায়গায় বলা হলেন ইজানু দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। এই জিকির কোরআনের বহু জায়গায় আল্লাহ বহু অর্থে ব্যবহার করছেন। এক জিকির মানে স্মরণ করা, আর কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছেন। এখানে কোরআনকে স্মরণ করলে হবে না। আজকে বাংলাদেশে কোরআন স্মরণ চলতেছে। কোরআন ভালো কিতাব, কোরআন দামি কিতাব, কোরআন পড়া ভালো, কোরআন যারা পড়ে তারা ভালো, কিন্তু লিজে পড়ে না। বাপ মরে গেছে, তখন ছেলে বলতেছে ওই খাদাস মাদ্রাসার হুজুরকে যায় বলো 10টা হাফেজ যেন পাঠে দেয়। আর বাপ মরছে, আমি 10টা হাফেজ হাওলাত করে নিয়ে যাচ্ছি। আচ্ছা বলতেছে হুজুর আমার আব্বা মরে গেছে, আপনার 10টা ছেলেকে দেন, এক খতম কোরআন পড়া লাগবে। তখন 10 জন ছেলে গেছে, যে ঝুঁকে ঝুঁকে এক খতম কোরআন পড়ছে। এরকম ঝুঁকে কোরআন কিন্তু একটা ঝোঁক আছে না? ঝোঁক আছে। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মানে অন্তরের মধ্যে একটা তড়ফড়ানি হয়, যার কারণে দেহের মধ্যে একটা ঝাঁকুনি হয়। তো এখন এই ঝাঁকুনি দিয়ে 30 পারা কোরআন খতম দিয়ে দোয়া করতেছে, রব্বানা যালামনা, আল্লাহ আমরা যে 30 পারা কোরআন পড়লাম এর সওয়াব সব এই মাইয়াতকে দাও। দুই কান্ত দিয়ে ফেরেশতা কয় আল্লাহ কি দোয়া করে? তোমার নবী কইলো যে প্রতি অক্ষরে 10টা করে নেকি হবে। ও যখন আলিফ বলতেছে তখনই 10 নেকি লেখা সারা, বা বলতে 10 নেকি লিখছি, মিম বলতে 10 নেকি, ওর পড়াও শেষ, নেকি লেখাও শেষ, ওরই আমল নামায় নেকি লেখা হয়ে গেছে। এখন ওই বলতেছে যে অক দেওয়া। তো এইরকম তো নিয়ম ইসলামে আছে। আল্লাহ বলতেছে ফেরেশতা এটার নামই হচ্ছে চিটিং। এটার নাম কি? চিটিং। আসলে একজন মরবি আর একজন কোরআন খতম দিয়ে তার জন্য দোয়া করবি, এটা হলো সবচাইতে বড় সিটারি। এর চাইতে বড় সিটারি নাই। কারণ যাই কোরআন পড়বি তাই সব পাবে। একজন মরা মানুষকে কোরআনের সব দেওয়া যাবে না। কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক, মরা মানুষের 1 পয়সা লাভ হবে না। এই ঠিকটা বোঝা লাগবে রে ভাই। কি নিয়ম করেছি আমরা, তুই মরবি আর আমি খতম করবো। কি নিয়ম! এখনকার আলেমের আর আগেকার আলেমের মতো নাই তো। আগে আলেমের দাম আছিল, বুঝলেন, খতম টতম দিয়েই খাইতো, মিলাদ করে এগুলো করে আগে আলেমরা খাইতো। এখন আর সেই দিন আছে নাকি? এখন আর সেই দিন আছে? ইউটিউবে সার্চ দেন, কোরআন তেলাওয়াত করলে সব কার হবে? যে পড়বে না কারণ আমি বক্সায়া দেবে, নিয়ম নাই। আপনি কোরআন পড়বেন আর একজন সব দিবেন, এরকম নিয়ম কোরআনে নাই। এখন আসেন, আল্লাহ বললেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। দুনিয়ার কোনো বাতিল সরকার, দুনিয়ার কোনো বাতিল শক্তি কোরআনের ক্ষতি করতে পারবে না। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ংকে নিয়েছে। আজকে অনেকেই চাচ্ছে এই কোরআনের হক কথা বন্ধ করতে। জোরে কোন ঠিক কিনা? চাচ্ছে কি চাচ্ছে না? অনেকে না, অনেকে বললে ভুল হবে। 3টে শক্তি সবসময় চলে। 3 শক্তি। একটা হলো ধর্ম নিয়ে তারা ব্যবসা করতেছে। আমাদের বাংলাদেশে ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করতেছে এরকম লোক আছে না নাই? মনে করেন, আমি একটা নাম বলতেছি, মনে করেন আটরশি, মনে করাই তো আসল না। ছাত্র বলতেছে 1 হালি কলা যদি 1 টাকা হয়, মনে করো 10 হালির দাম কত? তখন ছাত্র কয় আমার বাপ প্রতিদিন কলা কিনে, 1 কলা 10 টাকা, তাহলে 1 টাকা হালি মানে কি? না, আর এটা মনে করো। সব মানুষ গাড়ি করে যাবে, ওখানে গরু টরু নিয়ে যাবো করে সব খাবে, চলে আসবে। এইরকম ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে তারা চাচ্ছে যে কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হয়ে যায় তাহলে আমাদের ব্যবসা তো বন্ধ হয়ে যাবে। কারণ কোরআনের রাষ্ট্র চালু হলেই বাংলাদেশে কোনো মাজার পূজা থাকবে না, আল্লাহর ইবাদত থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো এই মাজারপন্থী যারা, তারা চাবে যে কোরআন কোনোদিন কায়েম হোক। এরা হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এরা সবসময় কোরআনের বিরুদ্ধচারণ করবে। আর একটা হলো পুঁজিপতি। পুঁজিপতি বোঝেন? ধনাঢ্য ব্যক্তি 100 টাকা যদি হয় 2.5 টাকা গরিবক দেওয়া লাগবে। 100 টাকার মধ্যে কত টাকা? 2.5 টাকা গরিবক দেওয়া লাগবে। 100 টাকার 2.5 টাকা দিতে আমার কিছুই হবে না। কিন্তু যদি 1000 টাকা হয় 25 টাকা দেওয়া লাগবে। যদি লাখ টাকা হয় 2,500 দেওয়া লাগবে। যদি 1 কোটি হয় 2.5 লাখ। যাদের 1000 কোটি টাকা আছে তারা ক্যালকুলেটর হিসাব করে দেখে এত কোটি টাকা
এত কোটি টাকা গরিবক দেওয়া লাগবে। আল্লাহ বলতেছে গরিবক দেওয়া লাগবে কিভাবে? গরিব তোমার কাছে আসবে না, বরং তোমাকেই গরিবের দরজায় দরজায় যাওয়া লাগবে। সাল্লাল্লাহু বলেন, আল্লাহর কোরআন যখন চালু হবে প্রত্যেকটা ধনীরা গরিবের দরজায় আসবে, একটা গরিবও ধনীর দরজায় যাবে না। টাকার বস্তালি আসবে, ব্যাগলে এসে গরিবক বলবে ভাই টাকা নিয়ে আমার জান্নাতের যাওয়ার রাস্তা করে দে। কারণ টাকার মালিক তো আমি না রে, আল্লাহ আমাকে দিছে, এর থেকে 2.5 টাকা তোর হক আছে। গরিব বলতেছে মাফ কর, মাফ কর, টাকা লাগবে না। ধনী ঘুরে ঘুরে পায়ের স্যান্ডেল ক্ষয় যাবে। আল্লাহ বলবে আল্লাহ আমার সম্পদ তুমি লেও, আল্লাহ আমার দরকার নাই, এই ঘোরাঘুরি করার পারতেছি না। এই জন্যে পুঁজিপতিরা চাচ্ছে যে আমরা গরিবের দরজায় যাব না, গরিবদের শোষণ করে কোটি কোটি টাকা আমরা বিদেশে পাচার করবো। ঠিক না? বাতি জলে সারা মাসে 150 টাকা, বিল আসে 800 টাকা। ইয়ার কি মারতেছে? এটা ইয়ার কি বুঝতে পারতেছেন না? আপনার সব টাকা একেবারে উপরে, আমাদের টাকাগুলো সব উপর আছে, নিচে ওরা একটা পুকুর করছে, বুঝলেন? খালি চল 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 করতে যাচ্ছে, আর ওই টাকার বান্ডিল ধরে ওরা কানাডা পাঠাচ্ছে, বিদেশে পাঠাচ্ছে। এ পর্যন্ত প্রায় 40 লক্ষ কোটি টাকা এই শালা বাটপারেরা বিদেশে পাচার করছে। যদি কোরআনের রাষ্ট্র চালু হয় ওই পুঁজিপতিগুলো থাকবে না, গরিবদের দরজায় আসতে হবে। এই কারণেই তারা সর্বশক্তি নিয়োগ দিয়ে কোরআনের বিরুদ্ধচারণ করতেছে। জোরেকান কথা ঠিক কিনা? আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি। জোরেকান কি শক্তি? যারা 29 তারিখ রাতে ভোট করে 30 তারিখে ক্ষমতা দেয়। এরা দেখতেছে এই কোরআনের রাষ্ট্র যদি চালু হয় তাহলে হামাকেরও তো আবু জেহেলের ক্ষমতা থাকবে না, মুহাম্মাদের ক্ষমতা চালু হবে। জোরেকান কথা ঠিক। সর্বশ্রেণীতে এই 3 দল মানুষ আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করতেছে। আমরা কি 3 দলের মধ্যে আছি? এই জোরেকান আমরা কি আছি? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জিকিরকে বুঝাইতে গে ছেলে তোমার আবার কি হলো, কি আছে? এই দিক দিয়ে দাও, সাইড দিয়ে দাও। এর আবার ঘন ঘন পেশাব লাগে। এই কয়টা আছে রে, মানুষের বসার জায়গা হচ্ছে না, বসতে গেলে এই বাজান ওঠ রে, যা সব ওঠো। মানুষের বসার জায়গা হচ্ছে না, হুজুরা বলে এর কেউ ওয়াজ শোনা লাগবে কেন? এরাই তো একটা করে ওয়াজ। যারা মাসুম বাচ্চারা পেশাব করে পানি নিয়ে ওযু না করে আল্লাহর কোরআন ধরে না, যেদিন থেকে এরা কোরআন ধরেছে এরা নিজেরা একটা করে ওয়াজ হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এটা আবার নতুন করে ওয়াজ শোনা লাগবে কেন? যা ওঠে ওঠে না কেন? কথাগুলো ওঠে না ভাই। এই আপনারা সাথে আসেন তো দেখি, এরকে ঘন ঘন পেশাব লাগে, বুঝলেন না? আমার একটা হাফেজি মাদ্রাসাতে আসি তো, আমি জানি না কিছুক্ষণ পর পর পড়া ফাঁকি দিবি, এই পড়া ফাঁকি দিবে, পেশাব করবো সে খালি গল্প করে। কেউ গল্প করিস কে? পেশাব লাগেনি করে না, মিশাই দেয় বসে থাকা, লাগেনি তো। হ্যাঁ হ্যাঁ, আপনারা বসেন, এই সত্যি আপনারা বসেন, আসেন সামনের দিকে চেপে আসেন, একটু জিকির করেন, সামনে আসেন। লা ইলাহা। আর কাপড় কত দিবে? যখন ওইখানে ঘুরে যাবে তখন তো দেওয়ার জায়গা থাকবে নাকি? চাপা আসেন, চাপা আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার বেশি শরম সব জায়গায় কথা কয়, সবসময় দেখবেন বিয়ের দিনে আমরা দেখি বরেরা এরকম একটা রুমাল হাতত দেয়। বিয়ের দিনে বর একটা রুমাল হাতত দেয়, মাথার মধ্যে রুমাল টান দিলে কোল ধরা। আমি কইলাম কে রে, লাখ ধরে থাকিস, 2 লাখ টাকা তুই ডিমান্ড লিছিস। মেয়ের বাবার থেকে একটা ঝিকঝাক হুন্ডা লিছে, ঝিকঝাক। সে হুন্ডার সাইজ নাই ভাই, নিচে দোপা, পিছনে উঠছে। তা আমি মেয়ের বাপকে বললাম কে ভাই এই হুন্ডা জামাই দিলেন কেন? শালাক নিচে থানো, শালাক নিচে থানো, আমার বেটিকে উপরে রাখুন।
আমার থেকে টাকা হুন্ডা কিনবি, উই উপরে থাকবি, উই তলে বসে থাক, মানে উই যেটি বসবি সেটি দোপা, আর ওর মেয়ে যেটি বসবি সেটি উঁচিয়ায়, মানে টাকা দিতে হবে উপর থাকবো। হুন্ডা বানাতে ঠিক যাক, আমরা সেটা কিনি। হুন্ডার সিট লেভেল পজিশন হবে না, দরকার পিছন দিকে দোপা হবে, তোর এখন কথা ঠিক কিনা। কি আওয়াজ করি ভাই, সময় বান্দারে, সামনে খালি আসর খালি ফোঁ করে আসতেছে। রাখাল একবারে সামনে কাতারে বসে আছে, ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে। এমন সময় ওসমান গনি, জোরে কোন কি গনি, আয়সা থেকে জায়গা দখল। কিন্তু আমার জায়গা, আচ্ছা আপনার বলেন তো, মসজিদে কারো জায়গা দখল আছে? ইল্লা ইমাম, শুধু ইমামের জায়গা ছাড়া মুসল্লির কোনো জায়গা দখল নেই। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গা? কিনা লিখে নাকি? না, রাসূল হয়েছে। রাসূল বলেছে আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনে কথা বলে রাসূল চুপ হয়ে গেলেন। সাহাবীরা বললেন হুজুর আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলি না যতক্ষণ আল্লাহ না বলাই। এ আলী পর্যন্তই বলার হুকুম পাইছি বাজান। আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। সুবহানাল্লাহ কান না কেন? তাহলে ওমর ফারুক যখন নামাজ পড়াবে, ওমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? বুঝতে পারলেন না? তখন অশ্ব কি বুঝলেন? নামটা করলে কি সওয়াব হবে না পাপ হবে? কে দাঁড়াবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। এখন ওসমান গনি কি করবেন? হায়ান ওসমান শরম থাকার কারণে রাখালের পাশে গিয়ে দেখে ফাঁকা আছে। ওই ফাঁকা জায়গায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে। সুন্নত নামাজ পড়ে বসে ওসমান গনি 3বার রাখালের দিকে তাকাইছে, 3বার। শরম বেশি তো, তাকে থাকাবার পারতেছে না, শরম। দেখবেন শরম যে সমস্ত ছেলেদের আছে, তারা সুন্দরী মেয়েদেরকে দেখে আর দেখে না, আর দেখে না। একবার দেখে না, আর দেখবো না ভাই, শরম লাগছে। কতগুলো মেয়ে মানুষই টাকা থাকে, কিন্তু মরদ তাকায় না। এরকম শরমের লোক আছে না? নাই কথা কর না কাছে। হ্যাঁ, তো ওসমান গনি 3বার দেখার পরে সঙ্গে সঙ্গে রাখাল দাঁড়িয়ে গেছে। রাখাল দাঁড়িয়ে বলেছে এই মিয়া, বারবার আমার দিকে তাকায় কি দেখো, বারবার আমার দিকে তাকায় কি দেখো। ওসমান গনি থরথর করে কাঁপতে কাঁপতে বলে ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে দেখতেছি। আপনি কে গো ভাই? রাখাল বলতেছে আমার ঠেকা কি, আমার ঠেকা কি, আমি সামনে কাতারে নামাজ পড়বো, আমি বারান্দায় না। বেশি দেখি সেটাই করবো সামনে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। গতকাল হচ্ছে হাল খাতা, খাইয়া দেওয়া। রাস্তা তো অনেক লোক আছে, আমরা খাইও নি দিও। আজ দেখে খাইয়া দেওয়া, আজকের জান্নাত পাওয়া। একে নিঃস্বার্থ দান, আজকে যেটা দিচ্ছেন একেবারে ডাইরেক্ট চলে যাচ্ছে আল্লাহর এই রিজার্ভ একটা ব্যাংক আছে, নাম হলো জান্নাতি ব্যাংক। আপনার নামে আল্লাহ অ্যাকাউন্ট করে দিল। সুবহানাল্লাহ। যাই যেটা দিচ্ছেন ওই টাকাটা সরাসরি আপনার নামে অ্যাকাউন্ট হয়ে গেল জান্নাতের মধ্যে। ধরে কোন কোথায়? এই জন্য রাসূল বলেছেন আস-সখী ও হাবিবুল্লাহ, আস-সখী ও হাবিবুল্লাহ, জান যারা করবে তারা আল্লাহর দোস্ত হবে। ধরে কোন সুবহানাল্লাহ। আল বাখিল ও আদুবুল্লাহ, যারা দান করবে না, বখিলাতি করবে, তারা আল্লাহর দুশমন হবে। পকেটে টাকা দিয়ে দান না করা, এটা অত্যন্ত মারাত্মক গুনাহ। টাকা আছে দিয়ে দেন, বড় দেন ছোট দেন, একটা দিলেন তো মাশাআল্লাহ। এখন আসেন, আর আদায়ের ওয়াজ না, এখন বাকি ওয়াজ। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, হাত ধরেছে ওসমান, হাতটা হলো রাখালের। একটু খেয়াল করবেন, যখন জামাতের সময় হয়ে গেছে, তখন আকামত দেওয়া শুরু হলো। আগে হলো আজান, যখন জামাত শুরু হবে তখন আজানের মতো আরেকবার দেয়। সেটা কি? কিন্তু একই শব্দ 2বার বেশি কয়। সেটা কি? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। আপনার বলেন তো, কদ মানে কি, কামা মানে কি, সালাত মানে কি? নামাজের জন্য দাঁড়াও। ওই সময় যদি কেউ সিয়ারত বসে থাকে না, যদি ওই সময় কেউ সিয়ারত বসে থাকে,
কিসের মাজুর রে? মাজুর কাক কয়? ও কি সাইন করে মসজিদে লিয়াচ্ছে? ও কি খাটনিত করে লিয়াচ্ছে না হাঁটে হাঁটে আছে? তা হাঁটে হাঁটে এসে ওই কতকামতের সালা শব্দ শোনার পরেও যদি বসে থাকে, বুঝবেন বসা অবস্থায় ওর কবিরা গুণা হবি, আর যারা ওর কাছে খাড়া হবি তাদেরকেও আল্লাহ সগিরা গুণা দিবি। যে কো আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নাম থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে চলবি না, তোর আহলদের নিয়ে বাঁচা লাগবে। তোর কাছে ওই লোক বসে থাকলো, হ্যাঁ কি করা লাগবে? শোনেন শোনেন, ফতুয়া শোনেন, ফতুয়া শোনেন। আপনার জামাতে নামাজ পড়া কার জন্য ওয়াজিব? অসুস্থ লোকের জন্য না সুস্থ লোকের জন্য? তো চেয়ারে যারা নামাজ পড়ে এরা সুস্থ না অসুস্থ? অসুস্থ লোক বাড়িতে চেয়ারে নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, কারণ বাড়িতে কাতার সোজা করার কোনো বালাই নাই। জরিকান কথা ঠিক কিনা? যদি আপনার বউ চাই, বউ যদি মন চাই যে স্বামীর সাথে নামাজ পড়বো, আল্লাহ বলছে তাও কাতার সোজা করিস না, কাতার সোজা করিস না, তুই সামনে থাক, বউ পিছনে থাক। কারণ স্বামী স্ত্রীর কাতার সোজা করলে মুখ আছে কাবার দিকে, চোখ আছে শেষদার দিকে, আর মন মাঝে মধ্যে বইয়ের দিকে যাওয়ার পারে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বউ পিছনে থো। তার মানে বাড়িতে নামাজ পড়লে কাতারের বালাই নাই, আর মসজিদ ঢুকলে কাতার কাতার। নবী কোনোদিনও নামাজের নিয়ত করেনি যতক্ষণ কাতার সোজা না হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আকামত শেষ হয়ে গেছে, আকামত মুয়াজ্জিনের শেষ, তারপরে নবী ইমামতি করতেছে না, বারবার ওই সাইডে কাতার সোজা হয় না, এই সাইডে কাতার ফাঁকা যায়, এই তো এই ফাঁকের মধ্যে তো শয়তান ঢুকতেছে, ফাঁক বন্ধ কর। কাতার সোজা করতে গিয়ে নবী বললেন, সাহাবীরা তোমরা কারো পাও লম্বা কারো পাও খাটো, এই জন্য আগা মাপ না দিয়ে গোড়ালি মাপবো। গোড়ালি তো পায়ের গোড়ার সাথে গোড়া মিল করো নাকি? সিয়ারত বসবার গোড়া গেল কোথায়? আর যখনই বলতেছে কত কত মানে অবশ্যই, কামা মানে দাঁড়াও, কুমুলিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য দাঁড়াও। আর ওই সময় কেউ যদি সিয়ার দিকে হেলান দিয়ে বসে থাকে, কত কামাতে সালা করছে, হেলান দিয়ে বসে আছে। আল্লাহ কয় আমি যাবার পারতেছি না রে, আমি খালি যাওয়ার পারল ফুটবলের মতো, মেসি তো আর কি লাগতে পারে, তার চাইতে বড় লাগতে পারতেন। কিন্তু আমার আল্লাহ ওয়ালারা কি করতেছে রে? একটা করে সিয়ার ভাঙবি, একটা করে ওমরা হজের সওয়াব পাবি, এরা এই সওয়াবও কামাই করতেছে না। মক্কা মদিনা যাওয়া লাগবে না, সিয়ার ভাঙবি সওয়াব পাবি। ইয়ার কি মারতেছে আল্লাহর সাথে? আকামত খেয়াল করেন, আকামত খেয়াল করেন। যখন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওমর ফারুক মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে আসলো? আমাদের বাংলাদেশের মসজিদে ইমাম যদি মেহরাবে আসে কোন দিক দিয়ে আসে? মসজিদের দরজা দিয়েই কিন্তু ইমামকে আসতে হয়, ঠিক কিনা বলো? আর ওমর ফারুক কিন্তু দরজা দিয়ে আসেনি। কি জন্য আসেনি? না আসার পিছনে দুই কারণ। এক নম্বর কারণ হলো রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা উমর, আমার পরে কেউ যদি নবী হলে উমরকে আল্লাহ নবী বানায় দিত। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। এ কথা কি রাসূল নাম গোপন করা করছে না প্রকাশ করছে? প্রকাশ করছে। তাহলে সেই উমর যদি ওই দরজা দিয়ে মেহরাব পর্যন্ত আসতো, আর প্রত্যেকটা মুসল্লি যদি মনে করতো নবী তো নাই রে ভাই, উমরের মধ্যেই নবী পাই, একটা হাতের সঙ্গে হাত লাগায়, এই মনে করে সবাই যদি আসে গেলে হাতে মুসাফা করবার চাইতো। কেউ যদি কয় না খালি মুসাফা করবো না, একটা কোলাকুলি করবো, এটা কোলাকুলি যদি করবার চাই তাহলে ঠিক মতো নামাজ হবে। এটা কি মনে করছেন 200 লোকের মসজিদ, লক্ষ লক্ষ লোকের মসজিদে উমর ফারুক এই জন্য চোরের মতো মেহরাব দিয়ে ঢোকে, কারণ জানে এ হাতের দাম আছে, এ হাতে মানুষ হাত লাগাবে, এ হাতে হ্যান্ডকাপ লাগাবে না, এ হাতে মানুষ হাত লাগাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বক্তারা টেস্ট থেকে নামলে অনেক মানুষ তার হাতের সঙ্গে হাত লাগায়, আবার সেই হাতে হ্যান্ডকাপ লাগায় জেলের মধ্যে নিয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? যাদের হাতে হ্যান্ডকাপ লাগাচ্ছে তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই হাতের সঙ্গে কি হাত লাগবে? কম লাগবে না বেশি লাগবে? আরো বেশি লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। মেহরাবের মধ্যে হযরত ওমর ঢোকা পড়েছে, এমন সময় মুয়াজ্জিন বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান মনে হাত ছাড়া দিস, এতক্ষণ কি ধরেছিল? হাত ছাড়া দিস। ওসমান গনি বলতেছে কে রে ভাই, ইমাম যদি ভুল করে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত মুয়াজ্জিনের আকামতই শেষ হয় না, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা,
এই জন্যই তুমি দেখবার আসা দেখবার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে টান দিয়ে বলে, এই পাগল, তুই যারে কানা কানা বলে বেয়াদবি করলি, তুই যারে তিরস্কার করে কথা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? এই মহামানব হল আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এমন কান্দে আর চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, এই জন্যই তো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, এই সাহাবীর মধ্যে আমি কেমনে দাঁড়াই? কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে এভাবে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখতে পাবা সেই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা, ওমরকে আমি এক নজর দেখতে চাই। আজকে সারা জীবনের সাধনা পূরণ করতে এসে ওমরের জায়গায় যদি এই পথিককে দেখি, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে ওই জায়গা থেকে সরাই দেব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন ভাবে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমিরাল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি, এরপরে অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা অ্যাস্ট্রোনিস হয়ে যাচ্ছে। যে মানুষ রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেই মহামানবকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, কিন্তু ওমর ফারুক রাখালের মুখের দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকায় আছে। ওমর ফারুক একটা কথাও বলে না। বাজান গো, সমস্ত সাহাবীরা জবান খুলে বলতেছে, এই পাগলকে রে, এই পাগলকে, যে আজকে ওমর ফারুকের সামনে এমন কথা চিল্লায় চিল্লায় বলতেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালকে বুকের মধ্যে নিয়া আর কপালে একটা চুমা খা। সাহাবীরা কান্দে, বুঝতে পারলাম না, আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আপনাকে মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন, কারণ কি জানতে চায়? ওমর কান্দের বলে, রাখাল রে, রাখাল, তোর এত কথা হজম করেছে একটাই মাত্র কারণ, আমি তোরে দেখিনি ভাই, তোর ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। কি বুঝবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এ কোরআন শুধু শোনার কিতাব না, এ কোরআন হলো বাস্তবে গ্রহণ করার কিতাব। জোরে ঠিক কিনা? আজকে কোরআনের ফজিলত নেবেন, প্রতি অক্ষরে 10টা নেকি, ঠিক আছে, আমি তো কোনোদিন বলিনি অক্ষরে 10টা নেকি পাবেন না, অনেকে আমার বিরুদ্ধে চারণ করে, তাই বলে কোরআন পড়ে সওয়াব না আছে 10 টাকা, প্রতি অক্ষরে 10 টাকা করে। সেটা কি ফরজ সওয়াব না নফল সওয়াব? আপনি জামাদার পুকুরে আলু বিক্রি করার কাছে 2 মণ আলু, এক খরিদ্দার বলে আমার 2 মণই লাগবে, আপনি বলতেছেন ভাই 200 500 করে লাপার থেকে আমার 5 দিলে দাও, 2 মণ লাও। খরিদ্দার বলে না রে ভাই, খালি দিলে হবে না, মাপা দাও। আলুওয়ালা বলতেছে বাড়ির আলু রে, কম হবে না, বিশ্বাস নেই, মাপে দাও। মাপে থেকে 200 বেশি। খরিদ্দার বলতে তুমি কোলে 2 মণ, 200 যে বেশি হলো। আলুওয়ালা বলতে 200 তো ফাও দিলাম, যা, তুই কি মনে করছিস 200 দাম দাও লিখবি, তুই 2 মণের টাকা দিয়ে 200 ফাও লেগে। ওই 200 গামছাত বান্ধে বলতে ভাই প্রতি সন্ধ্যা আমার 100 করে লাগে, এই 200 হলে 2 সন্ধ্যা চলবে, আজকের মতো আমি 200 নিয়েই যাই। আপনার বলেন তো আলুওয়ালা দিবি না পিটন দিবি? কিন্তু 2 মণ নিলে 200 পাবি পাগলা। কোরআন গ্রহণ করলে প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবি। কোরআনে গ্রহণ করবি না, খালি ফাও খাবি, খালি ফাও।
তাই কোরআনের মাদ্রাসা টিকে যাবে, কোরআনের মাদ্রাসা উন্নয়ন হবে যেদিন মানুষ আল্লাহর কোরআনকে গ্রহণ করবে। দরকার হলে প্রাইমারি বর্জন হবে, কোরআনের মাদ্রাসা আরো উন্নত হবে। জনগণ ঠিক কিনা? এখন জনগণ বুঝতেছে না, এখন বুঝতেছে না। একটা ছেলে আপনার এসে কি পড়তেছে, আপনাকে প্রাইভেট মাস্টার দিলেন, আপনার ছেলেকে পড়াচ্ছে, আমি দেখতেছি তো ছোট বাচ্চাকে পড়াচ্ছে। আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে নালে গেল বোয়াল নাচে, তাই না দেখে ভোদর নাচে। এ ভোদর না দেখে আপনারা 60টা কোরআনের হাফেজ দেখেন না।